এটা হচ্ছে শাবান মাসের 3 তারিখ। আর কিছুদিন পরে রমজান আমাদের কাছে উপস্থিত হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রমজান তো আসবে, কিন্তু আমাদের কার নসিবে হবে সেটা আমরা জানি না। এজন্য আমরা দোয়া করি, আল্লাহ যাদের নসিবে রমজান আছে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। কেন এটা আপনি বেশি বেশি করবেন এখন থেকে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, তাতে আছে যে as-salawatul khamsa wal jum'atu ila al-jum'a wa ramadanu ila ramadana mukaffiratun bainahunna idha istanaba al-kaba'ir wa idha istuniba al-kaba'ir। যখন কোনো ব্যক্তি বড় বড় পাপ থেকে বেঁচে থাকে, যারা জিনা করে না, হত্যা করে না, মিথ্যা বলে না, অন্যটা মেরে খায় না, নেশা করে না, এদের দ্বারা যদি পাপগুলো প্রতিনিয়ত হয়েছে, জমেছে, এই রমজান মাসের চাঁদ উঠে গেলে আর আপনি আমি জীবিত, তার 1 বছরের পাপের কাফারা হয়ে যাবে। রমজানের চাঁদ উঠে গেলে আর আপনি আমি জীবিত মুসলিম, তাহলে আমাদের 1 বছরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে রমজান মাসের বরকত। এজন্য আমরা যেন রমজান মাস পর্যন্ত পৌঁছতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। তারপরে রমজান মাস হচ্ছে তওবা করার জন্য সহজ মাস। সেই সময় মানুষের দ্বারা পাপ কম হয়, খুব কম মানুষই আছে যারা পাপ করে, অথবা ওই সময়গুলোতে মানুষ বেশি ইবাদতের দিকে ঝোঁকে। তাহলে ওই সময় মৃত্যু হলে একটা ফায়দা হলো যে আপনি ভালো অবস্থায় মরার সুযোগটা পেলেন। আর যেই ব্যক্তি ভালো অবস্থায় মরার সুযোগ পাবে, এটাই হবে তার নাজাতের জন্য সবচেয়ে উত্তম সবাব, উত্তম কারণ। কারণ রাসূল বলেছেন ওয়াইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ওই আমলটাই ধার্তব্য যেটা তার মৃত্যুর সময় তার কাছ থেকে পাওয়া যাবে। তার মানে মরার সময় যদি আপনি মুসলিম থাকেন, তাহলে এর আগে কাফের ছিলেন, আপনার কোনো ক্ষতি হবে না। মরার সময় যদি আপনি সৎ ব্যক্তি হন, তার আগে অসৎ ছিলেন, ওই অসততা আপনাকে জাহান্নামে দিতে পারবে না। ওই মরার সময়ের আমল, ঈমান, এটাই হবে নাজাতের জন্য মূল মাপকাঠি। তো এই জন্য ভালো অবস্থায় মৃত্যুবরণ করতে পারা এটা সৌভাগ্যের লক্ষণ। আমাদেরকে সবসময় চাইতে হবে আমরা যেন কোনো না কোনো ভালো কাজে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তাহলে যেহেতু এটা শাবান মাসের 3 তারিখ, এটা আমরা আপনাকে জানালাম, এটা প্রত্যেকের জানা উচিত ছিল। কেন? কারণ এর সাথে সম্পর্ক যুক্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদর্শ। তিনি প্রত্যেকটা মাসের চাঁদ নিজে দেখার চেষ্টা করতেন। তিনি কখনো আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বলেন নাই যে তোমরা একটু দেখে আসো তো চাঁদ উঠেছে কিনা, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে সব সময় চাঁদ দেখার চেষ্টা করতেন। আমরা সেই দায়িত্ব দিয়ে দিয়েছি মসজিদ কমিটিকে, মসজিদ কমিটি দায়িত্ব দিয়ে দিয়েছে সরকারের চাঁদ দেখা কমিটিকে। এদের সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, শুধু খবর আশায় বসে থাকে চাঁদ উঠলো কি উঠলো না। কিন্তু এটা প্রত্যেকের দায়িত্ব ছিল, কারণ এটা একটা সুন্নাহ, এর মর্যাদা আছে এবং এটা দোয়া আছে, তো সেটা আমাদেরকে করা উচিত ছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের চাঁদকে এতটা গুরুত্বের সাথে তিনি হিফজ করতেন, অন্য কোন মাসের চাঁদকে এতটা তিনি গুরুত্ব দিতেন না। এই সম্পর্কে একটা হাদিস রয়েছে, আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره। তিনি শাবান মাসের দিনগুলোকে এইভাবে হেফাজত করতেন যেটা অন্য কোন মাসের দিনগুলোকে তিনি এইভাবে হেফাজত করতেন না। এটার কারণ একটু পরেই আসবে। এই হাদিসটি আবু দাউদ কোট করেছেন, 2325 রয়েছে। তাহলে এটা হচ্ছে সুন্নাহ যে আমাদেরকে গুরুত্বের সাথে শাবান মাসের দিনগুলোকে গণনা করা উচিত। বরং একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছেন আহসুল হিলাল শাবান লিরমাদান, আহসু হিলাল শাবান লিরমাদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা কোট করা হয়েছে যে রাসূল বলেছেন তোমরা শাবান মাসের চাঁদগুলোকে মানে দিনগুলোকে গণনা করো আহসু লিরমাদান, রমজান মাসের জন্য। এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন, 687 তে পেয়ে যাবেন।
কেন আপনি শাবান মাসের দিনগুলোকে গণনা করবেন? কেন জানতে হবে যে আজকে 3 তারিখ? এটা মূল হচ্ছে রমাদান, রমজান মাস সঠিক সময়ে হাসিল করার জন্য। কারণ রমজান মাসের সিয়াম রাখা ফরজ, এজন্য এটাকে সঠিক সময় যেন আপনি নির্ণয় করতে পারেন, এর জন্য আগে থেকে শাবান মাসের দিনগুলোকে গণনা করতে বলা হয়েছে। কেন? কোন লজিকে? কারণ রমজান মাস হাসিল হওয়ার জন্য 2টা সূত্র আছে। একটা সূত্র হলো সরাসরি চাঁদ দেখতে পাওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুয়ায়াতিহি ওয়াফতিরু লিরুয়ায়াতিহি ফাইন গুব্বিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান 30। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখবে, আবার চাঁদ দেখেই তোমরা ইফতার করবে, মানে ঈদ পালন করবে। কিন্তু চাঁদ দেখার ক্ষেত্রে যদি গুব্বিয়া আলাইকুম তোমাদের কাছ থেকে গায়েব থাকে, মেঘে ঢেকে যায়, আচ্ছাদন হয়ে যায়, তখন তোমরা কিভাবে রমজান পুরো করবে? বলছে আকমিলুল ইদ্দাতা শাবান 30, তোমরা শাবান মাসকে 30 দিনে পূর্ণ করে নেবে। তার মানে আজকে যদি 3 তারিখ হয়, তাহলে আমরা 29 তারিখ যেই দিন হবে শাবান মাসের, ওই দিন আমরা আকাশের দিকে তাকাবো। হয় আজকে চাঁদ উঠবে, আর না হয় কালকে শাবান মাসের 30 তারিখ। আর যেই দিন শাবান মাসের 30 তারিখ পূর্ণ হয়ে যাবে, তার পরের দিন আর চাঁদ দেখার কোনো প্রয়োজন নাই। কারণ 30 দিন বেশি আরবি মাস হয় না। আরবি মাস হয় 29 হবে, না হয় 30 হবে। তাহলে 29 তারিখ দিন আমরা সবাই চাঁদ দেখার চেষ্টা করব। এখন আপনি যদি এটাই না জানেন যে আজকে শাবান মাসের কয় তারিখ, তাহলে 29 দিন কবে হবে কিভাবে জানবেন? এই জন্য শাবান মাসের দিনগুলোকে গণনা করা অত্যন্ত জরুরি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় শাবান মাস 30 দিন পূর্ণ করো অথবা রমজানের চাঁদ দেখো। এজন্য আমাদেরকে বলা হয়েছে। এই হাদিসটি ইমাম বুখারী কোট করেছেন, ফাআকমিলু ইদ্দাতা শাবান 30। এটা আপনি বুখারীতে 1909 নম্বরে পেয়ে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে খুব গুরুত্বের সাথে হেফাজত করতেন এবং আমাদেরকেও বলেছেন এই শাবান মাসের চাঁদকে গুরুত্বের সাথে নেওয়া। এটা গেল একটা বৈশিষ্ট্য এই শাবান মাসে। এখন আসবো এই শাবান মাসের মর্যাদা সম্পর্কে কি পাওয়া যাচ্ছে। শাবান মাসের মর্যাদা সম্পর্কে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা আহাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলু বিরমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা পছন্দনীয় ছিল তিনি শাবান মাসের সিয়াম রাখতে রাখতে রমজান ধরবেন। তার মানে গ্যাপ নাই। শাবান মাস থেকে তিনি সিয়াম রাখা শুরু করতেন, গিয়ে একবার রমজানে পৌঁছে যেতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। দুই একটা সিয়াম হয়তো ছাড়তেন, কিন্তু অতিমাত্রায় তিনি শাবান মাসের সিয়াম রাখতেন। এই হাদিসটি ইমাম মুসনাদে আহমদ তার মুসনাদে উল্লেখ করেছেন 25548, আবু দাউদে 2431, নাসাইতে হাদিসটি 2350 রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম রাখা পছন্দ করতেন, এত মাত্রায় পছন্দ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ব্যাখ্যা করতেছেন, ইমাম মুসলিম সেই হাদিস কোট করেছেন যে কানা ইয়াসুমু শাবান কুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরোটাই সিয়াম রাখতেন, মানে পুরো মাস সিয়াম রাখতেন। এই বাক্যটা এই জন্য ব্যবহার করা হয়েছে, যেমন কেউ যখন খেতে বসে বাচ্চাদেরকে যখন দেন, বা ও যদি বেশি মাত্রায় খেয়ে ফেলে, তখন আপনারা অনেক সময় বলেন তুই তো সব খেয়ে ফেললি, বাকিরা কি খাবে? কিন্তু খাবার কিন্তু এখনো আছে। উদ্দেশ্য হলো অতিমাত্রা বেশি সময় যে কাজটা করে, যেমন কাউকে আপনি 10টা ডাক দিয়েছেন, বলতেছেন তোকে আমি 100 ডাক দিয়েছি, মানে এটা হচ্ছে গুরুত্ব বা অতিরিক্ত বোঝানোর জন্য, মানে সব শব্দটা ওখানে যুক্ত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা ইয়াসুমু শাবান কুল্লাহ হাত্তা ইয়াসিলাহু বিরমাদান। রাখতে রাখতে তিনি রমজানে পৌঁছে যেতেন, মানে কোনো গ্যাপ ছিল না, এইভাবে তিনি সিয়াম রাখতেন। এই হাদিসগুলো ইবনে মাজাহতে রয়েছে 1649। এর ব্যাখ্যা তিনি নিজেই আরেক হাদিসে করতেছেন, যেটা ইমাম মুসলিম কোট করেছেন, কানা ইয়াসুমু শাবান কুল্লাহ কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস জুড়ে সিয়াম রাখতেন, মানে কি ইল্লা কালিলা, মানে দুই একটা সিয়াম হয়তো তিনি ইচ্ছা করে ছাড়তেন। কারণ রমজান মাস পুরোটা সিয়াম রাখা হচ্ছে ফরজ, অন্য কোন মাস পুরোটা সিয়াম রাখা
এটা জরুরি না বা এটা উচিত না, তাহলে এটা রমজানের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে কিছু দুই একটা দিনের সিয়াম শাবান মাসে ছেড়ে দিতেন। যদি সেটা রমজানের সাথে মিলানো ব্যাপারটা না হতো, তিনি হয়তো পুরো শাবান মাস জুড়ে সিয়াম রেখে নিতেন। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 2612 তে পেয়ে যাবেন। তো আব্দুল ইবনে মুবারক আন্নাহু قال في هذا الحديث, এই হাদিসের ব্যাখ্যায় আব্দুল ইবনে মুবারক বলেন, ও হুয়া জাইজুন ফি কালামিল আরব, এটা হচ্ছে আরবদের কথার ধরন, যে যখন অনেক কিছু একসাথে পাওয়া যায় এটাকে কুল শব্দ দিয়ে ব্যক্ত করা হয়। তার মানে মাসের 20 দিন আপনি মসজিদে আসছেন, তার মানে আপনি পুরো মাস জুড়ে মসজিদে আসছেন, এটাকে বোঝায়। মানে যে ব্যক্তি সপ্তাহ অধিকাংশ দিনগুলোতে যে কাজটা করে তাকে বলা হবে সে সপ্তাহ ভরে এই কাজটাই করে। মানে অধিক মাত্রায় পাওয়া গেলে সেটাকে কুল্লের অর্থে নিয়ে আসা হয়েছে, মানে সব অর্থে। এটা ব্যাখ্যা করেছেন এবং তিরমিজির কিতাবে এটা আপনি 737 নম্বর হাদিসের ব্যাখ্যায় পেয়ে যাবেন। তো এই বর্ণনা থেকে আমরা যেটা জানলাম, শাবান মাস পুরাটাই হচ্ছে মূলত সিয়াম রাখার মাস। এই মাসে অধিক মাত্রায় আপনি নফল সিয়াম রাখার চেষ্টা করবেন, তাতে কয়েকটা ফায়দা আছে। যদিও ইবনে মাজাতে একটা হাদিস আছে, ওই হাদিসটাও সহিহ। এই হাদিসের মধ্যে আছে ইযা কানা নিসফু মিন শাবান, যখন শাবান মাসের 15 দিন হয়ে যাবে, ফালা সাওমা হাত্তা ইয়াজিআ রমাদান, 15 দিনের পরে কেউ যেন আর সিয়াম না রাখে রমজান আসা পর্যন্ত। তার মানে শাবান মাসের প্রথম 15 দিনই সিয়াম রাখতে বলা হয়েছে, শাবান মাসের পরের 15 দিন যেন আর সিয়াম না রাখে। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ কোট করেছেন 1651। এর তাহকিক বা এই সম্পর্কে যখন ব্যাখ্যা দেখলাম আরব আলেমদের এবং আমাদের শেখদের, এর মানে হলো এই নিষেধাজ্ঞা এটা হারাম বা নিষিদ্ধ হওয়ার অর্থে না, এটা হচ্ছে সহজ করা হয়েছে এই উম্মতের জন্য। কারণ আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আমল করতেন তখন সাহাবায়ে কেরামরা এটাকে এমন শক্তভাবে ধারণ করতেন যে জীবন চলে যাবে মাগার ছাড়বে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় অপছন্দ করতেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই সফরে তিনি ওই যে সাওমে বিসাল বলা হয়, বিসাল মানে কন্টিনিউয়াস সিয়াম রাখা, ইফতারি করবে না সাহরি করবে না, 1-2-3 দিন টানা মানে সিয়াম রাখবে। এক সাহাবী এটা করতে গিয়েছিল, একদিন 1.5 দিন পরে গিয়ে সে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। আরেকজন সাহাবী শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন, কারণ তিনি অধিক মাত্রায় সিয়াম রাখতেন, অথচ তাকে বলা হয়েছিল যে তুমি 1 দিন রাখবে 2 দিন ছাড়বে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পছন্দ করতেন, 1 দিন সিয়াম রাখা 2 দিন না রাখা, তার মানে মাসে 10টা সিয়াম। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে পছন্দনীয় পদ্ধতি। কিন্তু সেই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আরো বেশি করতে সক্ষম। তখন যখন তিনি ওই বেশিটা করতে গেলেন, শেষ বয়সে তিনি এটা বলেছিলেন, যদি আমি সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শটাই মেনে নিতাম তাহলে ওটা আমার জন্য কল্যাণ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তার উম্মতের জন্য সহজ কিছু চেয়েছেন। যেহেতু আমাদের কাছে হাদিস পৌঁছেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ শাবান মাসের দিনগুলোতে সিয়াম রাখতেন, এটা রাসূল অবশ্যই জানেন যে আমার উম্মতের কেউ কেউ এটাকে খুব শক্তভাবে নেবে। এজন্য তিনি নিষেধ করে গেছেন যে 15 দিনের পরে যেন কেউ আর সিয়াম না রাখে। তবে কেউ যদি পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী সে যত খুশি পারে সিয়াম রাখবে, তাতে কোনো নিষেধ নাই। কেননা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা যেই ভাষায় বর্ণনা হয়েছে সেটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে 736 নম্বর হাদিস। তাতে আছে মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো 2 মাস কন্টিনিউ সিয়াম রাখতে দেখি নাই, এইভাবে যে রমজান শাওয়াল বা জিলকাদ জিলহজ বা জিলহজ মুহররম, মুহররম বা সফর, মানে এইভাবে কন্টিনিউ 2 মাস সিয়াম রেখেছেন দেখি নাই, ইল্লা শাবান ও রমাদান, কেবলমাত্র শাবান মাস আর রমজান মাস, এই 2 মাস তিনি পূর্ণ মাত্রায় সিয়াম রাখতেন। তার মানে এখানেও সিয়ামের গুরুত্ব পাওয়া যায় যে তিনি অধিকাংশ দিন সিয়াম রাখতেন। এটা ছিল এই শাবান মাসের বৈশিষ্ট্য। এই শাবান মাসে বৈশিষ্ট্য থেকে
আরেকটা জিনিস পাওয়া যায়, এত মাত্রায় সিয়াম রাখার কারণ কি? এটা উসামা বিন যায়েদ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করেছেন। তিনি বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান। আপনি শাবান মাসে যত সিয়াম রাখেন অন্য কোন মাসে তো আপনাকে এত বেশি সিয়াম রাখতে দেখি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যালিকা শাহরুন ইউগফালুন নাসু আনহু। এটা এমন একটা মাস যে মাস থেকে মানুষ গাফেল থাকে। এই মাস বাইনা রজব ও রমাদান, এটা রজব আর রমজানের মাঝখানে আছে। যেমন গত মাস কি গিয়েছে? রজব। আগামী মাস রমজান। তো রজব আর রমজানের মাঝখানে কি আছে? এই শাবান। যে মাস সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল। তুরফাউ ফীহি আমালু ইলা রাব্বিল আলামিন। অথচ এই মাসে আল্লাহর কাছে পৃথিবীর আমলগুলো পেশ করা হয়। তার মানে বছরে একবার বোঝা যাচ্ছে হাদিস অনুযায়ী শাবান মাসে প্রতিদিন অথবা কোন কোন দিন আল্লাহর কাছে পুরো বছরের হিসাব পেশ করা হয়। হয়তোবা এটা হতে পারে কারণ যেহেতু রমজান মাস সামনে, আল্লাহ আগে থেকেই ডিসাইড করবেন কাকে ক্ষমা করা হবে, কাকে ক্ষমা করা হবে না। তো রমজান মাসের আগেই তার কাছে পুরো ফাইল পেশ করা হয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানে, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ যে তিনি এইভাবে আমাদেরকে ক্ষমা করার ব্যবস্থা রেখেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে বলেছিলাম প্রত্যেক সোমবার দিন ক্ষমা করা হয়, প্রত্যেক বৃহস্পতিবার দিন ক্ষমা করা হয়। ইমাম মুসলিম সেই হাদিস কোট করেছেন, ওই হাদিসেও এই কথাটা আছে। তুরফাউ ফীহি আমালু ইলা রাব্বিল আলামিন। সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়। ওয়া আনা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া নাসাই। আর আমি মুহাম্মদ পছন্দ করি আমার ফাইল যখন আল্লাহর কাছে যাবে তখন তিনি দেখতে পাবেন আজকে মুহাম্মদ সিয়াম অবস্থায় আছে। যে আমি পছন্দ করি আমার রব আমার আমল দেখবে যে আজকে আমি সিয়াম অবস্থায় আছি। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেও তিনি শাবান মাসের ম্যাক্সিমাম দিনগুলো সিয়াম পালন করতেন। এখানে আরেকটা জিনিস বোঝা যায়, এই শাবান মাসের কবে আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয় এটা রাসূলকে জানানো হয়নি, তাই তিনি অনেক দিন সিয়াম রেখেছেন। যদি জানতেন স্পেসিফিক যে ওই দিনটাই আমল উঠানো হয়, যেমন সোমবার দিন জানেন, বৃহস্পতিবার দিন জানেন, তাই তিনি সিয়াম রাখতেন। তাইলে হয়তো যদি জানা থাকতো যেটা নিসফে মিন শাবান, 15 শাবান অথবা তার আগে কোনো দিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে ওই দিনটা আমাদেরকে জানিয়ে দিতেন। কিন্তু তাকে জানানো হয়নি সেই দিনটা কোনটা, তাই তিনি এতগুলো সিয়াম রাখতেন। এই হাদিসটি ইমাম নাসাই কোট করেছেন 2357 এবং হাদিসটি সহিহ আত-তারগিব ওয়া তারহিবের মধ্যে 10, 22 এবং মুসনাদে আহমদ 21753 তে রয়েছে। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে যেটা জানতে পারলাম, এটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাস হচ্ছে নফল সিয়ামের মাস। এটা অত্যধিক গুরুত্বের সাথে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা পছন্দ করেছেন, অধিক মাত্রায় সিয়াম রাখতেন। এর হিকমা সম্পর্কে আপনি এটা নিতে পারেন। আমরা যারা গত রমজানে সিয়াম রেখেছি আর এই 10 মাস আমাদের সিয়ামের সাথে কোনো সম্পর্ক ছিল না যাদের, তারা হঠাৎ করে সিয়াম রাখতে গেলে অসুস্থ হয়ে যাবে, মাথা ব্যথা করবে, অলসতা চলে আসবে, পেটে গ্যাস হয়ে যাবে, বহু সমস্যা দেখা দিতে পারে। আপনার জন্য উচিত হলো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহ যে এই বছর অনেকটাই শীতের মৌসুমে রমজানটা পৌঁছেছে। আলহামদুলিল্লাহ বছর তেমন একটা কষ্ট বাংলার মুসলিমদের হবে না ইনশাআল্লাহ। তাহলে এই সময়গুলোতে এক তো শীতের সিজন, উপরন্ত নফল সিয়াম রাখার জন্য আপনার জন্য অত্যন্ত সহজ। আপনি যদি এই শাবান মাস অন্তত 2, 4, 5, 10টা সিয়াম রেখে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার অন্তর থেকে খাদ্যের প্রতি চাহিদা উঠে যাবে, অভ্যাস হয়ে যাবে। ওই রমজান মাসের সেই ভুলটা হবে না। স্ত্রী সহবাস জনিত যে সমস্যাগুলো অনেকের হয়, ভুলবশত যে পাপ করে ফেলেন, এটা এখন থেকে লাগাম টেনে ধরতে হবে। রমজানকে হেফাজত করতে বলা হয়েছে। সাহাবায়ে কেরাম তাদের চরিত্র থেকে যেটা জানা যায়, এটা আমরা হয়তো আগে পরে বলতাম, কিন্তু এখন থেকে আপনাকে প্রিপেয়ার হতে হবে। সেটা কি? কানা আবু হুরায়রা ওয়া আসহাবুহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং তার সঙ্গীরা ইয়াউমান সাইমান
যেই দিন তারা কোন একটা সিয়াম রেখে নিতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেমন ছিলেন তার সঙ্গীরাও তেমন, তার ছাত্ররা তার সঙ্গীরা তারাও সিয়াম রেখে নিতেন। ও জালাসা ফিল মসজিদ, তারা মসজিদে অবস্থান করতেন সারাদিন। মানে যেদিন সিয়াম রাখতেন কোন একদিন, ওই দিনটা তারা মসজিদে এসে বসে থাকতেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলতো মুতাহহির সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান নিয়েছি। একটা নফল সিয়াম, সাহাবায়ে কেরাম মদিনা শহর যেখানে অলিগলিতে কোনো মহিলাকে বেপরদায় দেখা যেত না, যেখানে গান বাজনা উন্মুক্ত ছিল না, নেশার গাঁজার গন্ধ ভেসে আসতো না, যেখানে গীবত তেমন একটা করা হতো না, যেখানে অন্যের জমি চুরি করা হতো না, ওই মিটিং মিছিলের জন্য রাস্তাঘাট বন্ধ করে দিয়ে হই হাল্লা করা হতো না, এমন একটা পরিবেশে এমন কি ব্যাপার ছিল বাইরে আসলে যে আমার সিয়াম হালকা হয়ে যাচ্ছে, এমনটা তাদের ফিল হতো। যে তারা সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে সারাদিন কাটাতেন। আর আমাদের বর্তমানে ফিতনার যুগে মসজিদ থেকে বের হলেই মহিলা, তাও উন্মুক্ত, গায়ে পর্দাও নাই, ওড়নাও নাই, গানের শব্দ বেশি আসতেছে, সিগারেটের গন্ধ আসতেছে, গালাগালি সব শুনতেছেন, আপনিও গীবতে লিপ্ত হচ্ছেন, চোখের মধ্যে ফিল্ম ভেসে আসতেছে। এত কিছু হওয়ার পরেও আপনার ফরজ সিয়ামের কোনো ক্ষতি হয় না, আর তাদের নফল সিয়ামের জন্য তারা মসজিদে অবস্থান করত। মানে পার্থক্যটা বোঝেন, ইমানের লেভেল, আমলের ধর্মের পার্থক্যটা বোঝেন, আমরা কতটা নিচে নেমে গেছি। কিন্তু আমাদের সমাজের যতটুকু ধর্মকর্ম আমরা করি, আমরাই মনে করি আমাদের চাইতে আর বেশি কে করে, তাই না? কিন্তু আমাদের এই ইবাদত যদি কোনো সাহাবীদের ইবাদতের সাথে কম্পেয়ার করা হয়, আমাদেরটা হালকা হয়ে যাবে, মানে এটার কোনো ভ্যালুই থাকবে না যদি আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা না করেন। যেমনটা ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে নীতিমালা বানানো হয়েছে। আল্লাহ বলেছেন না কোরআনে সূরা বাকারাতে 137-এ যে ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ যদি এই কথাটা আমলের ক্ষেত্রে যদি বলে দিতেন তাহলে আমাদের অবস্থা শেষ। আল্লাহ বলেন যে ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের মতো তোমাদের ঈমান না হলে নাজাত পাইবা না। আমাদেরকে যদি আল্লাহ এটা বলতেন যে মুহাম্মদ এবং তার সঙ্গী এই সাহাবীরা যেভাবে ইবাদত করে তোমরা যদি এইভাবে ইবাদত না করো তাহলে তোমাদের নাজাত নাই, তাহলে আমাদের কোন ব্যক্তি ইবাদত দিয়ে তো নাজাত পেতাম না। কারণ আমাদের ইবাদত সাহাবায়ে কেরামদের মতো হইতেই পারতেছে না, হবেই না, কখনোই না। তো এটা আল্লাহর অনুগ্রহ যে তারপর আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন, হে মুসলিমরা, আল্লাহ আমাদেরকে অস্বীকার করেননি, আল্লাহ আমাদের জন্য ইবাদতগুলোকে সহজ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলোকে কবুল করো। তো তারা সিয়ামটাকে হেফাজত করতেন, এজন্য আমাদেরকে উচিত সিয়ামকে হেফাজত করা। এই নফল সিয়ামের মাধ্যমে কি ফায়দা হবে? বিশেষ করে যুবকদেরকে এই নফল সিয়ামগুলো বেশি গুরুত্বের সাথে নিতে হবে। মহিলারা যারা স্বামীহীন, যাদের স্বামীরা প্রবাসে থাকে অথবা যাদের বিয়ে হয়নি, যৌনতাকে ঠেকাতে গেলে সিয়াম লাগবে। যুবকদের যৌনতাকে ঠেকাতে গেলে সিয়াম লাগবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালিয়াতাযাওয়াজ। যাদের রাত কাটানোর মতো ব্যবস্থা আছে, সামর্থ্য আছে ঘরে রাখার মতো স্ত্রীকে, সেজন্য বিয়ে করে নেয়। ফামান লাম ইস্তাতি, আর যেই ব্যক্তির দ্বারা এটা সম্ভব না, ফালাইহি বিসাওম, তাহলে সেজন্য নিজের জন্য সিয়ামটাকে লাজিম করে নেয়। হয় বিয়ে করে নিলে সিয়াম রাখে। কিন্তু আমাদের যুবকদের থিওরি হচ্ছে উল্টা। তারা যেখানে রাসূল বলতেছেন সিয়াম রেখে যৌনতাকে থামাও, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, বলা হয়েছে বিয়ে তোমার চোখকে নত করে দিবে এবং তোমার লজ্জাস্থানকে হেফাজত করে দিবে, প্রোটেক্ট করে দিবে। কিন্তু আমাদের যুবকরা বিয়েও করে না, আবার যৌনতার ওষুধও খায়। বুঝেন, যেখানে ইসলাম বলছে যৌনতাকে ঠেকাও, কমাও, আর আমাদের যুবকরা নেট ঘেটে দেখে কি খেলে যৌনতা বাড়ায়। হানি খাওয়া শুরু করেছে, ব্র্যান্ডেড হানি, নাট, হানি নাট, খেজুর, অমুক তমুক, যৌনতা বাড়ায়। অথচ যেখানে রাসূল বলেছে এটাকে ঠেকাও, এটার তাড়নায় তো আজকে মানুষ পাপ করে, এটার তাড়নায় অধিকাংশ যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ আপনি এনার্জি ড্রিঙ্কস পান করেন আর এমন এমন ঔষধ বা এমন এমন থিওরি আপনি অবলম্বন করেন যেগুলো যৌনতাকে জাগিয়ে দেয়। ওই মিউজিক শোনেন,
মহিলারা ওই ভঙ্গিময় কাপড় পরে যেগুলো যৌনতাকে বাড়ায়, মানে হচ্ছে পেট্রোলের মতো। শুকনা থেকে পেট্রোলকে দূরে রাখতে বলা হয়েছে, আর বলা হয়েছে শুকনাটাকে একবার ভিজিয়ে রাখো, ঠান্ডা করে রাখো, ফ্রিজার করে রাখো। ফাইন্নাহু লাহু ইজাউন, এই যে ইজাউন বলা হয়েছে যে এটা হচ্ছে ফ্রিজ করে দেওয়া, ঠান্ডা করে দেওয়া। আপনার যৌনতা নষ্ট হবে না, কিন্তু এটা রিজার্ভ হয়ে যাবে। এটা হচ্ছে সিয়াম। তো সিয়াম রাখলে এটা আমাদের যুবকদের জন্য খুবই উপকার হবে। তাদের উচিত এই সিয়ামটাকে নিজের জন্য লাজিম করে নেওয়া। আর এই নফল সিয়াম রাখার সুন্দর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলে দিই। ফরজ সিয়াম আর নফল সিয়ামের মধ্যে একটা চমৎকার পার্থক্য আছে। ফরজ সিয়ামের জন্য আপনাকে রাত থেকে প্রিপারেট থাকতে হবে। আপনি ধরেন সেহরি খাচ্ছেন, ফজরের আগে আপনাকে নিয়ত থাকতে হবে যে আমি কালকে সিয়াম রাখবো, এটা আমার ফরজ সিয়াম, এটা হচ্ছে নিয়ত। কিন্তু নফল সিয়ামের জন্য নিয়ত লাগে না। ধরেন আজকে আপনি ফজর নামাজ আদায় করেছেন, কোনো কিছু খাননি, পান করেননি, ফজর নামাজের পরে ঘুমিয়ে গেলেন বা কিছু একটা কারণে সকাল 10টা বেজে গেল, আপনি দেখলেন যে আজকে আমার কোনো ব্যস্ততাও নাই আর আজকের আবহাওয়াটাও ভালো, তাহলে আমি চাইলে তো আজকে সিয়ামটা রেখে নিতে পারি। কেউ আজকে খাওয়ানো দিল না, দাওয়াতও নাই, রেখে নিলেন, তারপর সিয়ামটা হয়ে গেল। এটা নফল সিয়ামের বৈশিষ্ট্য। আবার নফল সিয়াম রাখার ইচ্ছা করেছেন, দুপুর হয়ে গেছে কিন্তু অনেক ক্লান্ত লাগতেছে, কাজ বেশি পড়ে গেছে, পারতেছেন না, টিকতে পারতেছেন না, অথবা একটা দাওয়াত চলে আসছে, অথবা ভালো খাবার আসছে, খিদা লাগছে, কোন একটা কারণ, আপনার স্বামী চলে আসছে, ধরে মহিলাদের যারা আছে, তো কি করা উচিত? না, সিয়ামটা তো কন্টিনিউ করতে পারতেছি না, তাহলে ভেঙে দিন। কোনো পাপ নাই, বুঝলেন, কোনো পাপ নাই, কোনো কাফারা নাই, কোনো কাজও করতে হবে না। তার মানে নফল সিয়ামের এটাই হলো সবচেয়ে বড় মজার ব্যাপার। ইচ্ছা হলে রেখে নেওয়া যায়, ইচ্ছা হলে ভেঙে দেওয়া যায়। আজকে কালকে আপনি সিয়াম রাখবেন, দুপুর পর্যন্ত অনেক কষ্ট হচ্ছে, মাথা ব্যথার যন্ত্রণা, ছেড়ে দেন, বাদ দিন, আজকেটা বাদ, ইনশাআল্লাহ আবার কালকে আবার ট্রাই করেন। 2-3 দিন ট্রাই করার পরের দিন থেকে আপনি অ্যাক্টিভ হয়ে যাবেন, সতেজ হয়ে যাবেন। এটা হচ্ছে নফল সিয়ামের সবচেয়ে মজার একটা ব্যাপার। এই জন্য চেষ্টা করবেন, যেদিন দেখবেন যে দুপুর 10টা-11টা বেজে গেছে, কেউ এক গ্লাস পানিও দেয়নি, রেখে দেন না সিয়াম, আপনি সারাদিনটা সিয়াম হয়ে গেল। এই যে আপনি যে আগে নিয়ত করেন না, তার জন্য কোনো গুনাহ হবে না, কিন্তু ওইটা মাথায় রেখেন যে ফজরের পর থেকে আপনি কিছু খেয়েছেন কিনা, এটা মাথায় রেখেন। মানে সিয়াম ভঙ্গ করার কোনো কাজ ঘটেছে কিনা সেটাও খেয়াল রাখেন। যদি কারো দ্বারা কোনো এরকম কোনো ঘটনা না ঘটে, ওই দিন আপনি সিয়াম রেখে নেবেন, আপনার সিয়াম হয়ে যাবে। এটা হচ্ছে নফল সিয়ামের সবচেয়ে বড় একটা মজাদার ব্যাপার। তার মানে আগে থেকে নিয়ত লাগে না, আর যখন তখন কি ভেঙে ফেলতে পারেন, এটা মাথায় রেখে, তাহলে আপনার জন্য নফল সিয়াম মাত্রা বেশি ভালো হবে ইনশাআল্লাহ। তো আমরা এই হাদিসগুলো থেকে জানলাম যে শাবান মাসে আমাদের করণীয় হলো অধিক মাত্রায় সিয়াম রাখা। আমাদের মা বোনদের এবং মহিলাদের এবং আমাদেরও অনেকের গত বছরের সিয়াম যদি কারো বাকি থেকে থাকে, আপনার জন্য এটাই সুযোগ, শেষ চান্স। আপনি শাবান মাসে সেটা কাজা পুরো করেন, নাহলে তো আপনি পাপী হয়ে যান, খুব কঠিন শাস্তি পেতে হবে। এই জন্য মহিলাদের যাদের সিয়াম বাকি আছে, এই আগামী 25 দিনের মধ্যে তাকে সেই কাজা সিয়াম গুলো আদায় করে নেওয়াটা উচিত। এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা পর্ব করেছেন, মাতা ইউকদা কাদা রমাদান, একটা মানুষের জন্য কোন সময় কাজা আদায় করার অপশন আছে। তখন তিনি এই হাদিসটি 1950, তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস কোট করেছেন যে তাকুল, তিনি বলতেন, কানা ইয়াকুনু আলাইয়া আস-সাওম মিন রমাদান, আমার উপরে রমজান মাসের সিয়াম বাকি থেকে যেত। আর এটা আপনি জানেন, প্রত্যেক মহিলারই কিছু না কিছু সিয়াম বাকি থাকবে, এটা নেচার, এটা আল্লাহ প্রদত্ত। তাদের মেন্সের কারণে বা নিফাসের কারণে তাদের এই সিয়াম ভাঙা পড়ে, তাহলে প্রত্যেক নারীরই কোনো না কোনো সিয়াম থেকে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা আলাইয়া আস-সাওম মিন রমাদান, রমজানের কিছু সিয়াম আমার উপরে বাকি থেকে যেত, ফামা আস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান, এই শাবান মাস ছাড়া আমি আর অন্য কোন মাসে সেগুলো আদায় করার সুযোগ পেতাম না। তার মানে 9 মাস পার হয়ে যেত, তিনি আর আদায় করার সুযোগ পেতেন না। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেই সবচেয়ে বেশি যাতায়াত করতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন প্রয়োজন হয় বা কখন তিনি আসেন, এটাকে খেয়াল রেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেন।
মানে রাখতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি তার প্রয়োজনটাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। কিন্তু শাবান মাসে তিনি কেন এই সুযোগটা পেতেন? একটু আগে সে হাদিস বলেছি যে রমজান মাসের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের প্রায় তিনি যেহেতু সিয়াম রাখতেন, ওই সুযোগটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাজে লাগাতেন। আর এটা তিনি করতেন হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছিল তার জীবনের শেষ সময় পর্যন্ত, মানে ওহী নাজিল হওয়া বন্ধ হওয়া আগ পর্যন্ত। তার মানে তার এই নীতি যে তিনি যে এই লম্বা 9 মাস অপেক্ষা করতেন, এটা নাজায়েজ কিছু না। যে নাজায়েজ হতো, জায়েজ না হতো, তাহলে আল্লাহ ওহী দিয়ে রাসূলকে জানিয়ে দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে যাওয়া মানে কি বিধান শেষ, এখন এটা জায়েজ বিধান। তার মানে আপনি চাইলে এই শাবান মাসেও আপনাদের কাজা সিয়াম গুলোকে দ্রুত আদায় করে নেবেন। তাহলে আপনাদের জন্য নফল রাখা জরুরি না, আপনার জন্য জরুরি হচ্ছে আগে এই ফরজ সিয়াম গুলো কাজা আদায় করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 1950 হাদিসটা উল্লেখ করেছেন। এবং আমাদের সবার জন্য সর্বশেষ হাদিস, সেটা হচ্ছে আমরা যদি নফল সিয়াম প্রতিনিয়ত রাখার চেষ্টা করি, একটা দুইটা এইভাবে, তাহলে আমাদের জন্য অনেক বড় একটা মর্যাদার ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন বলতেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফ, নিশ্চয়ই জান্নাতে এমন একটা ঘর বা একটা কামরা আছে, রুম, তোরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া মিন বুতুনিহা মিন যুহুরিহা, যেই ঘরের ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরের সবকিছুই দেখা যায়। তার মানে জান্নাতের উঁচুতে এমন একটা ঘর, এমন একটা কক্ষ আল্লাহ বানিয়েছেন কোন কোন ব্যক্তির জন্য, সে ওই ঘরের ভিতর থেকে পুরো জান্নাতে কি আছে সব দেখতে পাবে। আবার উনি ঘরের ভিতরে কত নাজ নেয়াজের মাধ্যমে আছে, এটা নিচে থেকে বাইরে দিয়ে যারা যাবে তারাও দেখতে পাবে যে তার ভিতরে কি আছে। তখন ফাকাল আরব, একজন আরবি, তিনি দাঁড়িয়ে বলতেছেন, লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা কার মালিক হবে, কে সেই ব্যক্তি যে মর্যাদা পাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কি 4টা গুণ বলেছেন, যারা এই স্বভাবের তারা এই ঘরের মালিক হবে। তাদের প্রথম ব্যক্তি হচ্ছে, তিনি বলেছেন আ'আদাল্লাহু লিমান, এটা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, মানে এটা রেডি আছে, এমন না যে এটা রেডি করা হবে, সেটা রেডি আছে। আ'আদাল্লাহু লিমান আতাবাল কালাম, যার কথা অত্যন্ত সুন্দর, আতাবাল কালাম। আরেকটা বর্ণনা হচ্ছে তাইয়িবাল কালাম, যার কথা মিষ্ট। আও আরেকটা ভাষা হচ্ছে লিনাল কালাম, লিনুল কালাম, যার কথা নরম, বা যার কথা হচ্ছে আলানাল কালাম, মানে অত্যন্ত নরম। মানে যেই ব্যক্তি খুব নরম ভাষায় মানুষের সাথে কথা বলে, এই ব্যক্তির জন্য ওই ঘরটাকে নির্মাণ করা হয়েছে। তার মানে নরম স্বভাবের মানুষ যারা, এটা প্রথম ব্যক্তি ওই ঘরের মালিক হবে। দ্বিতীয় ব্যক্তি ও আকামাত তাআম, যাদের স্বভাব হলো বিনা কারণে অন্যকে খাওয়ায়, কোনো কারণ লাগে না, ওই শুধু বাপ মার মরার দিন খাওয়ায় না, তার স্বভাব হলো সে খাওয়াবে। মিসকিন ঘরে ডিক্লিয়ার দিয়ে দেওয়া হয়েছে, কোন ফকির মিসকিন মেহমান আসলে আমার বাসা থেকে না খেয়ে যেন যেতে না পারে, একটা ঘরের কর্তা ডিক্লিয়ার দিয়ে দিল, একজন দুইজন হোক, যাই হোক, কষ্ট হোক, খেয়ে যাবে, এটা ফয়সালা করে নিল। বা সপ্তাহে তিনি একটা নিয়ত করেছেন, আমার বাসায় আমি 2-4-5 জনকে খাওয়াবো। অথবা খেতে বসলে বন্ধু বান্ধবদের সাথে চেষ্টা করে বিল সে দিবে, মানে নিজে খাওয়াবে, যে খাওয়াবে, এক কথা, যে মানুষকে খাওয়ায়, খাদ্য খাওয়ায়, মানে আতামাত কতদিন মতো বলা হয়েছে তুমি খাদ্য খাওয়াবে, তার এটা একটা গুণ, যারা মানুষকে খাদ্য খাওয়ায় তাদেরকে ওই ঘর দেওয়া হবে। ও আদাম সিয়াম, আর যারা কন্টিনিউয়াস সিয়াম পালন করে, শুধু রমজান মাস না, এই 12 মাসে প্রত্যেক মাসেই তার কোনো না কোনো সিয়াম থাকে। এটা আজকের হাদিসের সাথে, আজকের বিষয়ের সাথে এই পয়েন্টটা যুক্ত। সেটা কি? ওয়া আদাম সিয়াম, যারা দায়মান সিয়াম পালন করে। আরেকটা ভাষা হচ্ছে ওয়া তাবা সিয়াম, তাবিআ সিয়াম, মানে সিয়ামের পরে সিয়ামকে অনুসরণ করে। আমাদের চরিত্র দেখেন, ওই রমজান মাসে সিয়াম রেখেছি, 9 মাস কেটে গেছে, কোনোদিন অনুসরণ করিনি। অথচ যারা সায়েম ব্যক্তি, তারা রমজান মাসের পরে প্রত্যেক মাসের 3টা সিয়াম রাখে, সোমবার বৃহস্পতিবার দিন সিয়াম রাখে, যখন তখন সিয়াম রাখে। তাহলে এটা হচ্ছে তাবে সিয়াম, মানে সে সিয়ামের পিছু পিছে চলে। এটা যাদের গুণ। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম,
আর যেই ব্যক্তি রাতে উঠে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন 2 রাকাত হলেও সালাত আদায় করে, এটা যার অভ্যাস, তার মানে এমন এই গুণগুলো যার মধ্যে আছে, তাদের প্রত্যেককে সেই ঘর দেওয়া হবে, যে ঘর থেকে বসে তিনি পুরো পৃথিবী মানে জান্নাতের সবকিছু সে ভিতর থেকে দেখতে পাবে। আল্লাহ তুমি আমাদেরকে এই ঘরের মালিক বানাও, আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করো। হাদিসটি ইমাম মুসনাদে আহমদ 22905 এবং তিরমিজিতে হাদিসটি 1984 এবং 2527 রয়েছে। ইবনে আবি শাইবা তাতে আপনি 25743 পেয়ে যাবেন। তো এই ছিল আজকের খুতবার বিষয়, যে শাবান মাস গুরুত্বের সাথে নেবেন। এখন থেকে পাপের চাহিদাটাকে লাগাম টেনে নিতে হবে। ওই ইলেকশন, ওই রাজনীতি, ওই ব্যবসা বাণিজ্য, এগুলো থেকে নিজের ব্যস্ততা একটু কমান, লাগামটা টেনে ধরেন। আপনি যার জন্য জীবন দিয়ে দেন না, আপনি জেনে নেন আপনি জীবন না দিলেও সে পাস করবে, আবার যার জন্য আপনি জীবন দিচ্ছেন, জীবন দিয়ে দিলেও সে ফেল করবে, আপনি জেনে নেন। এই জন্য যারা নেতৃত্বে যাওয়া যাবে ওটা ডিসাইড হয়েই গেছে বা হয়েই রয়েছে। আপনি আর আমার এই ব্যস্ততা দিয়ে নিজের জীবনটাকে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিয়েন না। আর এই নেতৃত্ব মানে কিয়ামত পর্যন্ত টিকে থাকা নেতৃত্ব না। এই জন্য অন্যের গায়ে হাত তোলার আগে একটু চিন্তা ভাবনা করে আপনি হাত তুলবেন। আজকে আপনার হাত উঠবে, কালকে আপনার উপরে হাত তোলার মতো আল্লাহ কিন্তু কাউকে না কাউকে দাঁড় করিয়ে দিবে। এই জন্য মুসলিম হয়ে বাঁচার চেষ্টা করেন। যে দলে ক্ষমতায় যায় যাক না, সেটা আপনারই ভাই, চেষ্টা করেন তাদেরকে সহযোগিতা করে আগে এলাকাটাকে কিভাবে সুন্দর করা যায়। আজকে নারায়ণগঞ্জবাসী অন্যান্য ডিস্ট্রিক্টের চাইতে সবচেয়ে লাঞ্ছিত জীবনের মধ্যে আছে, এটা আমি আপনাকে বলে দিলাম, কারণ আমি সব ডিস্ট্রিক্টেই ঘুরি। কোন ডিস্ট্রিক্টের মানুষ কি ফ্যাসিলিটি পাচ্ছে, কিন্তু দুঃখ হয় আমাদের দেশের এই নারায়ণগঞ্জের নেতাদেরকে নিয়ে। তারা শুধু নারায়ণগঞ্জ থেকে নিচ্ছে, কিন্তু নারায়ণগঞ্জকে কিছু দিচ্ছে না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ব্যর্থতা, যে আমরা নোংরা একটা জীবন যাপন করতেছি, অথচ আমরা ঢাকার সবচেয়ে কাছে। আমাদের নগরীটা হইতে হইতে একবারে ঝকঝকা, স্পষ্ট, সবকিছু মুক্ত, দুর্নীতি নোংরামি মুক্ত। আলহামদুলিল্লাহ, আমি তো ফখর করে বলতে পারি নারায়ণগঞ্জের জন্মের সেই জন্য না, আমরা তো আমাদের ন্যাচারাল মানুষগুলোকে চিনি। নারায়ণগঞ্জের জন্মের রক্তের, নারায়ণগঞ্জের এরিয়া আপনি শীর্ষস্থানে কোনো সন্ত্রাস, কোনো মাদক ব্যবসায়ী, কোনো জেনা, জুয়া এগুলোর মধ্যে পাবেন না, যারা রক্তের মধ্যে নারায়ণগঞ্জের রক্ত আছে। যারা এগুলো করতে সব বাহিরে, আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা তাদের বাপদাদা কুমিল্লা, দাউদকান্দি, অমুক তমুক থেকে এসে নারায়ণগঞ্জে স্থান গেড়ে বসেছে, তখন এখন বদনাম হচ্ছে নারায়ণগঞ্জ। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ যদি খারাপ হতো তাহলে একটা ব্যবসায়ী এখানে টিকতে পারতো না। কিন্তু তারপর আমরা কলঙ্কের বোঝাই বয়ে যাচ্ছি না। অবশ্যই আপনারা উদার মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের নগরীর জন্য উত্তম নেতা দান করো, যারা আমাদের সুযোগ সুবিধাগুলো দেখবে, আমাদের দুর্ভোগগুলোকে দূর করবে। কিন্তু তারাই আজকে আমাদের উপরে চাঁদাবাজি, রাস্তা দখল, অমুক তমুক সবকিছু করে গেঞ্জাম লাগিয়ে রেখেছে। না, আমরা মুসলিম, আমাদেরকে শুধরাতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আকুলু বিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।